প্রেমের সাগর ধারাতে নবুয়তার বেলায়েতে ধারা গেল দুইটা, আরেকটা কোথায়? অর্থাৎ হালেম সাইজির আরেকটি গানেই সেটার ফয়সালা আমি করে দেওয়ার চেষ্টা করব। তিনটা ধারা কি? ছেড়ে দিয়া বহিরঙ্গ চন্দ্র হবে অন্তরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ চন্দ্র হবে অন্তরঙ্গ, প্রেমের ঘরে লাগো প্রেমের ছাপিয়ে কথা ভাঙা ভিল্লার দেশে যদি যাবি, ভাঙা ভিল্লার দেশে যদি যাবি রে কথা পাবি, ভাঙা ভিল্লার দেশে যদি যাবি। বৈঠকেতে বসিয়া কেবলার রূপেতে তালাশনে নিরঞ্জনকে ভাবি মনরে, আত্মাহিয়াতে বৈঠকেতে বসিয়া কেবলার রূপেতে তালাশনে নিরঞ্জনকে ভাবি, তোমার নয় দরজা দিয়া তালা দরজা রাখো খোলা, তোমার নয় দরজা দিয়া তালা দরজা রাখো খোলা, সে দরজা নিবের উপর ছবির কথা পাবি, ভাঙা ভিল্লার দেশে যদি যাবি, ভাঙা ভিল্লার দেশে যদি যাবি কথা পাবি, ভাঙা ভিল্লার দেশে যদি যাবি। আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন আল্লাহ নাহিয়া জানতে পারি মগরে, আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন আল্লাহ নাহিয়া জানতে পারি, আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর দেখতে আছে যদি দেখা পাবি, ভাঙা ভিল্লার দেশে যদি যাবি, ভাঙা ভিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, ভাঙা ভিল্লার দেশে যদি যাবি। মোরাকাবা ধ্যানের ঘরে তিনভাবে বিভক্ত করে মুর্শিদের পায়ে করতে হবে রবি মনোরে, মোরাকাবা ধ্যানের ঘরে তিনভাবে বিভক্ত করবে মুর্শিদের পায়ে করতে হবে রবি, দিনের ঘরে না হইলে বিদেশ হাওয়াই করি বিদেশি,
যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এই কথা লালন করে না আল্লাহর দলিলে কয়। আওয়ালে আহাদ, দুয়মে আহম্মদ, তিয়মে মোহাম্মদ। এটা গান আছে, তুমি সৃষ্টির একজন, নাম ধরেছ তিনজন, তাই তোমাকে আমি চিনব কেমন করে? আব্দুল্লাহর পেশানিতে, মা আমিনার গর্ভেতে প্রকাশিত। এখন এই তিনের ঘরে যদি কোনো ব্যক্তির মিল না থাকে, আল্লাহ, রসুল, আদম, এই তিনে মিলায় হইল একদম কি? এই কারণে কইছে আল্লাহ, রসুল, আদম তিনে মিলায় একদম। তিনের ঘরে না হইলে মিল, এসক হাওয়ায় পরিবে ঢিল। হালিম বলে ও কুলো যাবে, ও কুলো যাবে। আপনি আল্লাহরে দেখছেন? জালালউদ্দিন আরেকটি গানে বলছে, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরে নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবি। কবি জালাল কয় ডুবে দেখলা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এই 14 ভুবনে আমার শরীফ সৃষ্টি আল নিজামি মাওলানা। আবার কয় জাহেরা পীরের সুরতে, থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এ জীবনে, রয়ে শয়ে থাকলে শেষে পাবে দর্শন। এই তিনের হিসাব মিলাইতাছি। পীর সুরতে চাহিলে, এসকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির ঘটন। তাহলে কি হইল? পীর সুরতে চাহিলে, এসকেতে মজিলে, সেই সুরত বদলে হবে, পীরের সুরত বদলে হবে নবীজির ঘটন। সেই নবীর নূরে সর্বাঙ্গ জুড়ে হয়ে যাবে তোমার দিলেতে রোশন। যদি সে নূর মিলে, তারা কুঞ্জি যায় কোলে, ভানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দিন বলে, নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখি নিরঞ্জন। আপনার সুরতে শেষে জালালকে কইছে, কি সুরত বানালে খোদা, রুকনি সাহে আপনার, এই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। আবার আরেকটা গানে কইছে, আমি দেখছি কারো হয় না সার্থক করিতে তারুণ সন্তান, দরবেশ তুমি আল্লাহ খুঁজো, ঋষি খুঁজে ভগবান। আবার দেখলে প্রমাণ দেওয়া যায় না। হযরত বড় পীর রহমাতুল্লাহ কইছে, আমি আল্লাহরে দেখছি 12 বছরের যুবকের মেয়ে। প্রমাণ জালালকা কইছে, মনি ঋষি আউলিয়া জঙ্গলবাসী, পীড়িত হয় জঙ্গলবাসী, মনি ঋষি আউলিয়া সারা জীবন খাটাইল গাছতলাতে বসিয়া, পাইল কিদন কইল না রে, তাই কান্দে জালালের মন, থাকতে ক্ষুধা কেন সুধা পান করলে। কত প্রকার আল্লাহ আছে জানেননি? নাউজুবিল্লাহ তো কইছেন না, নাউজুবিল্লাহর জায়গা নাই। আমি বাউল গান গাই, আমার আল্লাহরে বাউলের মতো মনে হয়। এক বেটা চুরি করে হের আল্লাহরে সুরের মতো মনে হয়। এক বেটা সারাদিন কোরআন পড়ে হের আল্লাহরে কোরআন তেলাওয়াতের মতো মনে হয়। যে যেমন তার আল্লাহটি তেমন, কিন্তু মূল জায়গাটা ঠিক রাখতে হবে। যেই জায়গায় আল্লাহ এক, আল্লাহ কারো কি নয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই। আল্লাহকে লাভ করতে হবে নবীজির মাধ্যমে, নবীজিকে লাভ করতে হবে গুরুর মাধ্যমে। এখানেই প্রেমের সাগর ধারা। মানে সংখ্যা 3টা। নবুয়তার বেলায়েতটা প্রকাশ হয়েছে, এই 2টার মধ্যে আলোচনা চলে। এই 2টার ভিতরেই 3জনকে খুঁজে নিতে হবে। একজন হলো টেনেওয়ালা,
আরেকজন হইল বন্টন করনেওয়ালা, আরেকজন হইল যার কাছে বন্টন করছে সেই মালিকানা ব্যক্তি। শেষ করলাম। আমারে তো আপনি দোষী বানাইছে, দোষী বানায়েন না। ওই যে কইছে আমি নবুয়ত শেষ, আমি বলছি আসলে ওইটা আপনার কাছ থেকে আমরা চাই, আপনার কাছ থেকে আমরা, আমি যে বেলায়েতের পাওয়ার দেখাইতে পারি আমার মহাত্মা শরীফ চিশতি আল কাদরি রাহমাতুল্লাহ, ইনি হলেন আমাদের বেলায়েতের অন্তর্ভুক্ত, তার কাছ থেকে আমরা বেলায়েত নেওয়ার আশা করি। আপনি একজন ওলির দরবারে আয়া আপনি নবুয়ত গাইতেছেন, আপনার তো একটা জাগার দরকার আছে, আপনি একটা ব্যক্তি দেখাইবেন না, নাকি আপনি আমার মাধ্যমে আপনার গাওয়াইতেছেন কি? এই ধরো, আপনি কি আমার মাধ্যমে আপনার প্রকাশ পাওয়াইতেছেন নি? যেমন ধরেন আপনি আকি সরকার গানে এলেন, আপনার সাথে আরো 10 জন আসছে, কি 10 জন দেখি আপনারা বাইনা করছেন? বাইনা করছেন কারে? আকি সরকার রে। তাহলে টাকা দিবেন আকি সরকার রে, বাকি 10 জন কিন্তু বেতন ছাড়া না, হ্যাঁ ঘরে বেতন আছে, হ্যাঁ ঘরে কেলা দিব, আকি সরকার দিব। তাহলে কি আমনের মাধ্যমে, আমনের দুলিরা যেমনি আমনের মাধ্যমে, যন্ত্রিক আমনের মাধ্যমে চলতেছে, আমি কি আমি বেলায়েতের মাধ্যমে আমি নবুয়তটা গাইতেছি, নাকি নবুয়তের কোনো ত্রুটি আছে? কি কথা বুঝছেন না? আপনি কি আমার বেলায়েতের বুড়ার হইয়া আপনি নবুয়ত নবুয়ত করতেছেন, নাকি আপনি নবুয়তের বুড়া? ওই জায়গায় কোনো নির্বাচন আছে কি? এইটা কইছিলাম আমি, আমি নবুয়ত নাই এটা বলি নাই। নবুয়ত না থাকলে আপনারা নবুয়ত দিল কেন? হ্যাঁ, আচ্ছা আস্তে। একজন ব্যক্তি মুরিদ না হইয়া বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস। কোন ব্যক্তির যারা বেলায়েত প্রাপ্ত, যারা বেলায়েতের অন্তর্ভুক্ত, তারা কেউ পীর ছাড়া নহে। যেমন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বাগদাদে সবচেয়ে বড় কুস্তিগীর। এখানে 3টা ওলির নাম আমি বলবো, তার মধ্যে আপনার যেটাই ভালো লাগে। তিনি তখন মুরিদ হয় নাই, ওই জায়গায় তিনি কুস্তি খেলতেন, অনেক বড় বীর ছিলেন, তার সাথে কেউ কুস্তি লইয়া পারতেন না। আমার এক নবীর আওলাদ, আমার এক নবীর আওলাদ অনেক দিন ধরে অনাহারে থাকে, বাচ্চা কাচ্চা বাড়িতে খাইতে পারে না, কোন জায়গায় কাজ খুঁজে পায় না। রাজা ঘোষণা দিলেন যে এত লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে যে আমার জুনাইদকে হারাইতে পারে। তখন চিন্তা করে আমার এক নবীর আওলাদ আইসা কয়, যিনি লেখে, রাইটার লেখে না, কুস্তি যারা খেলবে তাদের নাম লেখে, যে আমার নামটা লেখে, ওই লোকে তার চেহারার দিকে চায় আর খাতার মধ্যে যে লেখবে ওই দিকে চায়। চিন্তা করে কইতেছে, কয় আপনি জুনাইদ বাগদাদীকে দেখছেন কোনদিন? কয় না। ওই ঘরে আসে, একটু দেখে আসে, পরে নামটা লেখা। আপনারা লিখতে কইছে, আপনি লেখেন, আপনি আমাদের দেখাইতে চান কে? খেলার মধ্যেই তো দেখা হইব। বুঝছেন? কিন্তু আমি বুঝাই আসছি, কারণ আমার বউ বাচ্চা যদি আমি কামাই করে না খাওয়াইতে পারি, তাহলে আমি জুনাইদ বাগদাদীর সাথে কুস্তিলেরা মারা যাবো, আমার বাঁচার আশা নাই। একজন বাবা জানে ঈদের মধ্যে সন্তানকে কাপড় কিনে না দিতে পারলে, ঈদের মধ্যে ঈদের বাজার না করতে পারলে কতটুকু কষ্ট যদি আপনার সন্তানরা আপনার পিছে থাকে, যে বাবা আমরা সবার ঘরে তো ভাত আছে, চাইল আছে, কাপড় আছে, নতুন কাপড় আছে, টাকা আছে, আমাদের ঘরে তো কিছু নাই, আমরা কি ঈদ করবো না? সেই বাবা জানে পৃথিবী কত ভয়ঙ্কর, পৃথিবী কত কষ্ট। তখন সে কুস্তি খাতায় নাম লেখাইলেন, লেখানোর পরে লেখারি বাসি হুক দিলেন, সে গেলেন। যাওয়ার পরে জুনাইদ বাগদাদীরে দেখে সে ভয় পাইতেছে আর বলতেছে, ওই লোক যদি আমারে ধরে আমি তো লড়তে পারবো না। কানে কানে যায়, কয় জুনাইদ বাগদাদী তুমি আমারে চিনো? কয় না। যেই নবীরে সৃষ্টি না করলে তুমি জুনাইদ বাগদাদী বীর হইতা না,
যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না। আমি সেই নবীর বংশধর, আমার বাড়িতে বাচ্চা কাচ্চা না খায় আছে, তোমারে হারাইতে পারলে আমার যে অর্থ দিব এগুলা দিয়ে আমি আমার বাকি জীবন বাচ্চাদেরকে খাইতে পারবো। তুমি নবীর ভালোবাসায় আমার কাছে জুনাইদ বাগদাদির ভিতরে অটোমেটিক প্রেম চলে আসলো, ভালোবাসা চলে আসলো। জুনাইদ বাগদাদি কয় পৃথিবীর মধ্যে কতই তো খেলছি, যার সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না, তার ভালোবাসায় আমি আজকে আমারে হারাই দিব। জুনাইদ বাগদাদি কানে কানে কয় তোমারে দুইবার ফালানো করে আরেকবার তুমি আমারে ফালাইতে না। জুনাইদ বাগদাদি দুইবার তাকে ফালাইলো রাজাকে বোঝানোর জন্য। আবার দুইবারের পরে সেই ব্যক্তি যখন তাকে ধরল, ধরার সাথে সাথে জুনাইদ বাগদাদি পড়ে গেল, পরে সিলিন্ডার করলো, আর সে উঠল না। মানুষ বলে জুনাইদ বাগদাদিকে বাদশাহ এবার কতল করে ফেলবে, ফাঁসি দিবে। সারা বছর খাওয়াইলো, এখন একটা সাধারণ মানুষের কাছে হেরে গেল। তখন বাদশাহ ডাক দিয়া বললেন, এই পর্যন্ত তোমার জীবনে হার নাই, আজকে তুমি হাইরা গেল একটা সাধারণ মানুষের কাছে। জুনাইদ বাগদাদি কয় আপনি যারে সাধারণ মানুষ কইলেন সে সাধারণ মানুষ না, আমি পৃথিবীর কারো জন্য হারি নাই, আমি আমার রাসূলকে ভালোবেসে আমি হেরে গেছি। এই হারায় আমি সারা জীবন অনন্তকাল আমি জিতে আছি। জুনাইদ বাগদাদি ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে স্বপ্নে আমার রাসূল আয়েশা কয়, হে জুনাইদ বাগদাদি, তুমি আমার সম্মান রেখেছ, আমার বংশের সম্মান রেখেছ, আমি তোমাকে আজ থেকে বেলায়েতের বাদশা করে দিলাম। এই আমার মাথার মুকুট আমি তোমার মাথায় নিজ হাতে করাই দিলাম। তখন কিন্তু সে মুরিদ ছিল না, নবীর ভালোবাসায় সে মুরিদ হয়েছেন। তারও কিন্তু একজন পীর ছিলেন ইসমাইল বাগদাদি, তার পীরের নাম ছিল ইসমাইল বাগদাদি। পরবর্তীতে বেলায়েত পুক্তা করার জন্য, শক্তিশালী করার জন্য একজন পীরের দরকার পড়েছে। আরেকটা দলিলে আসছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তার মাকে এক গ্লাস পানি খাওয়াইতে গিয়া সারা রাত্র জাগনা ছিলেন। তার মা বলছে আমার এক গ্লাস পানি দাও। তখন কলে গেছে পানির জন্য, শীতের রাত্র যায় দেখে পানি নাই কলে। তখন ঝর্ণার ধারে গেছে, ঝর্ণার ধারে গিয়া পানি আইনা দেখে আনতে আনতে তার মায় ঘুমাই গেছে। তুই রাত্রে যদি মায়ের ঘুম বাঁচি, মায় যদি আমার অভিশাপ দেয়। সারা রাত্র বৈশা রয়েছে মায়ের মাথার পাশে। বৈশা থাকার পরে হঠাৎ করে মায়ের ঘুম ভাঙলো, যে বাবা তুমি তো। মা আপনি আমার পানি আনার জন্য কইছিলেন, আমি তো কলে গেছি পানি আনতে, ওই জায়গায় পানি ছিল না, আমি ঝর্ণা থেকে পানি আই না, দেখি আপনি আম্মা ঘুমাই গেছি। তখন মায়ে কেঁদে দিলেন, কেঁদে দিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, যে আল্লাহ আমার এই সন্তান যে কষ্ট, যে সন্তুষ্ট আমাকে করেছে, তুমি তাকে শ্রেষ্ঠ মানব হিসেবে কবুল করে দাও। সাথে সাথে অলিপ্ত পেয়ে গেলেন। এরকম অনেক ইতিহাস আছে, তারা বেলায়েতের অধিকারী হয়েছেন বায়াত গ্রহণ না করে, কিন্তু পরবর্তীতে তারা বায়াত গ্রহণ করেছে। শেষ করলাম, এটা ছিল আগের কথা পয়েন্ট। আপনার কাছে ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে, একজন নবীর নবুয়ত একজন মেয়ের কাছে গচ্ছিত ছিল, সে কোন নবী, তার নবুয়তটা কেন একজন মেয়ের কাছে রাখতে হয়েছিল, এটার ইতিহাসটা কি রাখলাম। আমি এখন বিচ্ছেদ গানে চলে যাব। আপনাদেরকে আর কষ্ট দিব না, কথা যদি আপনারা বলেন, রাত্র তো অনেক হয়েছে, যদি বলেন পালা আপনাদের অনুমতি ক্রমে শেষ হয়ে যাবে। আর কোনো তর্ক বিতর্ক করে, কারণ আপনারা যদি আমার ভালো না বাসেন, আমি নয়ন শেখের কোনো মূল্য নাই। আমি না, শুধু আমার মতো শিল্পী যারা আছে, যারা যত বড় শিল্পী বাংলাদেশের আছে, তারা একজন রিক্সাওয়ালার ভালোবাসায়, একজন দিনমজুরের ভালোবাসায় নয়ন শেখ, সুনীল কর্মকার, আবুল সরকার, খালেক দেওয়ান, মালিক দেওয়া। কারণ আপনারা এখানে যদি একজনও না থাকেন, আমি নয়ন শেখ এখানে এই যেমনি গাইতেছি, গাওয়া আসবে,
আপনাদের ভালোবাসা মুখ দিকে আমার ভিতর থেকে উদয় হয়, ভক্তি রইল। বেহালাটা দেন দাদা। একজন গুরু তার ভক্তকে যতই যন্ত্রণা দেয়, সেই যন্ত্রণাই তার কাছে অমৃত। আর আজকে যে গুরু হারা হয়েছে, সে বুঝতেছে যে এত সুন্দর অনুষ্ঠান, আজকে আমার গুরু থাকতো, আজকে আমার দয়াল থাকতো, আমাদের শরীফ চিশতি আল নিজামী থাকতেন, উনি দেখতেন যে ওনার প্রতিবেশী মিলা, ওনার ভক্তরা মিলা কত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে, কত খুশি হইতেন। সেই দয়াল তো এখন আর ভাবনায় ছাড়া আর কোনো জায়গায় পাওয়া যায় না। আমার কাজ শান্তি পাউরে, শান্তি পায় দয়াল। আমার কাজ দয়া বন্ধুরা, শান্তি পাওরে, শান্তি পাই তোমার ভালো লাগলে আমার প্রাণের বান্ধবরে, ও বান্ধবরে, তোমার ভালো লাগলে কাদাও যত কাঁদব তত বন্ধু, কাঁদব চিরকাল, তবু যেন নাহি ভাঙে আমার আশা একটু না। কাদাও যত কাঁদব তত শরীর সৃষ্টি, কাঁদব চিরকাল,
দূরে তো বুঝে না নাহি ভাঙ্গে আমার আশা তুমি থাকতে আমার এই একবার সে দেখে যাও রে দেখে যাও দয়া থাকতে আমার এই হারানো ওরে বন্ধু একবার এসে দেখে যাইলে দেখে যাও তোমার ভালো লাগলে আমার বন্ধুরে বন্ধুরে তোমার ভালো লাগলে বন্ধু সে তো আমার বান্ধবরে তার কাছে খাইব আমার সে তো আমার বান্ধবরে তার কাছে খাইব আমার আমি তোমার চিরদাসী
চিনে রে বন্ধু সুজন সুজন বন্ধু রে তোমার তুলে মাথা রেখে আমার হয় যেন ও সুজনে সুজন তোমার তুলে মাথা রেখে আমার হয় যেন সালাম পাগলা ধন্য জীবন তুমি যদি কুশল দৌড়ে কুশল চেষ্টা করব না চেষ্টা করব আমি আমার ভালো লাগার আরো অনেকগুলো গান আছে কারণ কোন শিল্পীর যদি ভালো লাগার গান না হয় সে কিন্তু গানটা দিয়ে জনপ্রিয়তা করতে পারবে না তো উকিল মুন্সি সাহেবের অনেক গান আমি আমার জন্য গাই তার মধ্যে আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধু আমার নীল দুনিয়ার ধন তারে দেখলে জোড়াই তাপিত প্রাণ না দেখলে মরণ এগুলো অনেকগুলো গান আমার কাছে উকিল মুন্সি সাহেবের আছে চেষ্টা করব ধন্যবাদ দুলাল সৃষ্টি সাহেব আমাকে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন ভক্তি নিবেদন করে ওনার কাছে আপনারা এখনো আছেন কারণ আমি আপনাদের এখানে নতুন একবারে নতুন হ্যাঁ কারণ আমি জানি না আপনারা না পালা গান তো উনি হ্যাঁ উনি গাওয়ার পরে লাস্টে আমি চেষ্টা করি আমি যে দরবারের গোলাম বলে দাবি করি কিন্তু গোলাম হইতে পারি নাই ইকবাল সেই সুরেশ্বর দরবারের ইকবাল নুরি বাবার পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে
ভক্তি রইল দরবারে, আর আমি যেন সুরেশ্বর দরবারের গোলাপ হিসাবে নিজেকে আখ্যায়িত করতে পারি। মালিক যেন দয়া করে। ধন্যবাদ। হ্যালো